হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা এইচএস থার্ড সেমিস্টার 2026কে টার্গেট করে ফিলোসফি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্নের প্র্যাকটিস সেট আলোচনা করব। ওকে, 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেডি করেছি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। আজকের এই ক্লাসটি আমরা সম্পূর্ণ করব। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য এবং নিজের পরীক্ষার সেরা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং যারা যারা আজকের ক্লাসটি পছন্দ করবে তারা অবশ্যই লাইক করবে এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। এবং প্রথমে বলে দিই যে আজকের এই পুরো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে হবে যে স্যার আমাদের পিডিএফ প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু আমরা এই পিডিএফ আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো আমাদের আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে, দ্রব্য কথাটি এসেছে কোন ধাতু থেকে? সঠিক উত্তর হয়ে যাবে দ্রু ধাতু থেকে। 2 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। 3 নম্বর প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে 3টি। 4 নম্বর প্রশ্ন, কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যকভাবে কার্য উৎপাদন করে, এটি কার উক্তি? সঠিক উত্তর হয়ে যাবে লক। আমরা চলে আসবো নেক্সট 5 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয়, উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে হিউম। 6 নম্বর প্রশ্ন, বস্তু ও মন হলো আপেক্ষিক পদার্থ, এটি কে বলেছেন? সঠিক উত্তর দেকার্ত। 7 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ হলো কালিক পৌবাপর্য সম্বন্ধ, উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে হিউম। 8 নম্বর প্রশ্ন, কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাষিক জগতে প্রযোজ্য, এই কথা বলেছেন কে? তো দেখো, আমি বিভিন্ন উক্তিগুলো কিন্তু এখানে বেশি দিয়েছি এবং বিভিন্ন যে গ্রন্থ যারা লিখেছেন তাদের এখানে দিয়েছি, ঠিক আছে? এবং যারা যারা কিন্তু পিডিএফটি কালেক্ট করতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে এবং কেমন লাগছে আজকের ক্লাস সেটা কমেন্টে জানাবে এবং উপস্থাপন কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না এবং অবশ্যই কিন্তু ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। উত্তর হয়ে যাবে কান্ট। নেক্সট আমরা আসবো। এভাবে করলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে এবং তোমরা মনে রাখতেও পারবে। 9 নম্বর প্রশ্ন, এথিক্স গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পিনোজা। 10 নম্বর প্রশ্ন, দ্য পেশেন্স অফ দ্য সোল গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থের লেখক হলেন দেকার্ত। 11 নম্বর প্রশ্ন, দেহ ও মন ঈশ্বরের দুটি দিক, উক্তিটি কার? সঠিক উত্তর স্পিনোজা। 12 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রবর্তক কে? সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি বাদরায়ণ। নেক্সট আমরা আসবো 13 নম্বর প্রশ্ন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই উক্তিটি কার? শঙ্করাচার্য। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য, এ কথা কে বলেছেন? সঠিক উত্তর রামানুজ। 15 নম্বর প্রশ্ন, সুইসাইড গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর এলিম দুর্খেম। 16 নম্বর প্রশ্ন, একটি উক্তি বলেছে দেখো, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা, উক্তিটি কার? সঠিক উত্তর সক্রেটিস। নেক্সট 17 দাগের প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর পিটার সিঙ্গার। 18 দাগের প্রশ্ন, দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর ইমানুয়েল কান্ট। 19 নম্বর প্রশ্ন, উক্তি বলেছে জড় ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য, এই উক্তিটি কার? সঠিক উত্তর দেকার্তের উক্তি এটি। 20 নম্বর প্রশ্ন, দ্রব্য ধারণা অভিজ্ঞতাপূর্ব আকার, উক্তিটি কার? সঠিক উত্তর কান্ট। নেক্সট 21 দাগের প্রশ্ন, কারণ হলো কার্যের নিহত পূর্ববর্তী ঘটনা, এই উক্তিটি কার? হিউম। সঠিক উত্তর হচ্ছে হিউম। 22 দাগের প্রশ্ন, প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রিপাবলিক। 23 দাগের প্রশ্ন, রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র, কার উক্তি? রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র, এই উক্তিটি হল কার্ল মার্কসের। 24 দাগের প্রশ্ন, গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের জন্য সরকার, এটি কার উক্তি?
সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন। নেক্সট 25 দাগের প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর আর্নেস্ট হ্যাকেল। 26 দাগের প্রশ্ন, ব্রহ্ম ও আত্মা অভিন্ন এই কথা কে বলেছেন? সঠিক উত্তর শঙ্করাচার্য। 27 দাগের প্রশ্ন, অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না এ কথা কে বলেছেন? সঠিক উত্তর হিউম। 28 দাগের প্রশ্ন, কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? সঠিক উত্তর বার্কলে। নেক্সট 29 দাগের প্রশ্ন, কোটেশনের মধ্যে আছে দ্রব্য গুণের মাধ্যমে প্রকাশিত কোটেশনসেস কে বলেছেন একথা, বা এই উক্তিটিকার বা একথা কে বলেছেন? সঠিক উত্তর দেকার্ত। নেক্সট আমাদের আজকের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, ইকোলজি অফ ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে মারি বুকচিন। তাহলে এই ছিল আজকে আমাদের প্র্যাকটিস সেটের প্রথম থেকে 30 পর্যন্ত এমসিকিউ প্রশ্ন বলতে পারো। প্রত্যেকটি প্রশ্ন এবং তার যথাযথ উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম, এবং আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি খুব ভালো লেগেছে, তোমরা আজকের ক্লাস থেকে খুব উপকৃত হয়েছো। তোমাদের যে প্রশ্নগুলো নতুন লেগেছে অবশ্যই খাতায় লিখে নেবে, এবং প্রত্যেকে প্রশ্নগুলো খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে। তোমরা যদি এরকম আরও প্র্যাকটিস করতে চাও বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে, তোমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে হবে, তোমাদেরকে আমাদের পাশে থাকতে হবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এইচডি এক্সক্লুসিভ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও, এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না আজকের এই ক্লাসটি। থ্যাংক ইউ সো মাচ।